তো ফাইনালি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ওডিআই সিরিজ কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, তো আজকে 9 ডিসেম্বর থেকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকায় টি-20 সিরিজ কিন্তু শুরু হবো আর কি। হ্যাঁ, 5টা টি-20 ম্যাচ হবো আর কি। হ্যাঁ, তো যখন আর কি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার 3টা ওডিআই ম্যাচ হয়েছে, আমি কিন্তু 3টা ম্যাচেরই প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো আমি কিন্তু ফার্স্ট ম্যাচের প্রেডিকশন দিয়েছিলাম যে টিম ইন্ডিয়া জিতবে। তো সেকেন্ড ম্যাচেরও আমি কিন্তু প্রেডিকশন দিয়েছিলাম যে ওইখানে কিন্তু আমি প্রেডিকশনে বলেছিলাম টিম সাউথ আফ্রিকা জিতছে, টিম কিন্তু সাউথ আফ্রিকায় জিতেছে আর কি। হ্যাঁ, তো থার্ড ম্যাচে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ওডিআই ম্যাচে কিন্তু আমি প্রেডিকশন দিয়েছিলাম আর কি। হ্যাঁ, সেখানে আমি বলেছিলাম কিন্তু টিম ইন্ডিয়া জিতবে আর কি। হ্যাঁ, তো ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতেছিল আর কি। হ্যাঁ, এবং কি টিম ইন্ডিয়া সিরিজ জিতে গেছিল আর কি। হ্যাঁ, তো আমি ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার 5টা টি-20 ম্যাচ হবো, তার মধ্যে কিন্তু আজকে একটা টি-20 ম্যাচ হবো আর কি, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। তো আমি আজকের ভিডিওতে বলবো টিম সাউথ আফ্রিকা জিতবে না টিম ইন্ডিয়া জিতবে আর কি। হ্যাঁ, যদি তোমরা 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন জানতে চাও, হ্যাঁ, তো প্রথমে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো এবং কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। হ্যাঁ, যখনই আমি ভিডিও আপলোড দেব নোটিফিকেশন কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু এসে যাবে আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচও আমি প্রেডিকশন দেবো, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেও বলে দেবো কোন টিম জিতবে আর কি। তো আমি প্রথমে দেখবো আজকের ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে এবং কি টিম সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। তো আমি প্রথমে দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ কে কে খেলবে। অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্য কুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন, বরুণ চক্রবর্তী, আশদীপ সিং, হর্ষিত রানা, জসপ্রীত বুমরা। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এ কে কে খেলবে। এইডাম মার্কারাম, কোয়েন্টন ডিকক, রাজা হেনরিক্স, ডেভিড মিলার, ডেওয়াল্ড ব্রেভিজ, ট্রিস্টান স্টাফস, মার্কো জনসন, করবিন বস, কেশব মহারাজ, লঙ্গি এনগিডি, লুথো সিপামলা। তো আমি এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এ ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। অভিষেক শর্মা কিন্তু আজকের ম্যাচে আর কি 50+ স্কোর করবে, তো করবে 100% খাটাং এবং কি 60-70-80 রানও করতে পারে আর কি। শুভমন গিল আজকের ম্যাচে কিন্তু অত একটা রান করতে পারবে না আর কি। হ্যাঁ, তিনি কিন্তু 20 থেকে 30 রান করতে পারে আর কি। হ্যাঁ, এবং কি 15 থেকে 20 রানও করতে পারে। সূর্য কুমার যাদব কিন্তু এই যে ক্যাপ্টেন হিসেবে আমরা কোনো ম্যাচও কিন্তু ভালো খেলতে আমরা দেখতে পারিনি আর কি। হ্যাঁ, তো সূর্য কুমার যাদব আজকের ম্যাচে কিন্তু 5 থেকে 10 রান করতে পারে। তিলক বর্মা কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 এবং কি 40-50 রানও করতে পারে। সঞ্জু স্যামসন 20 থেকে 30। হার্দিক পান্ডিয়া আর কি যখনই আর কি টিম ইন্ডিয়া আর কি চাপে পড়ে আর কি। হ্যাঁ, সেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া দাঁড়িয়ে আর কি ব্যাটিং করে আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এর দিকে কিন্তু আমরা অসাধারণ 4 এবং ছক্কা আমরা দেখতে পারি আর কি। হ্যাঁ, তো আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া 40 থেকে 50 রান ইজিলি করতে পারে আর কি। অক্ষর প্যাটেল 20 থেকে 30 রান। তো আমি এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এ ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে। এইডাম মার্কারাম 20 থেকে 30 রান, কোয়েন্টন ডিকক 40 থেকে 50 রান, রাজা হেনরিক্স 50+ রান করবে, 100% খাটাং। ডেভিড মিলার 40 থেকে 50 রান করতে পারে। ডেওয়াল্ড ব্রেভিজ 5 থেকে 10 রান, ট্রিস্টান স্টাফস 50+ রান করবে। মার্কো জনসন 15 থেকে 20 রান, করবিন বস 15 থেকে 20 রান। তো আমি এখন দেখবো টিম ইন্ডিয়ার প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। জসপ্রীত বুমরা 3 উইকেট, আশদীপ সিং 2 উইকেট, হর্ষিত রানা 1টা উইকেট পাবে না, বরুণ চক্রবর্তী 2 উইকেট, অক্ষর প্যাটেল 1 উইকেট। তো আমরা এখন দেখবো সাউথ আফ্রিকার প্লেইং 11-এর বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। লুঙ্গি এনগিডি 3টা উইকেট, কেশব মহারাজ 2 উইকেট, করবিন বস 1 উইকেট, মুথো সিপামলা 2 উইকেট। তো ভেন্যু হলো বারাভাটি স্টেডিয়াম। তো পিচ রিপোর্ট কিন্তু বহুত সুন্দর আর কি। হ্যাঁ, ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয় আর কি। হ্যাঁ, ম্যাচ যত এগিয়ে যায় ধীরে ধীরে পিচ স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো আমি এখন বলবো ম্যাচ কোন টিম জিতবে। ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া জিতবে 100% খাটাং, এটাই আমার ফাইনাল প্রেডিকশন।